হ্যাপি সানডে সকলকে। আশা করি সবাই ভালো আছো। আর কি আজকে হবে একটু চিকেনের ঝোল, তবে একদম সিম্পল হালকা করে হবে। এর মধ্যে আদা আর রসুন মাখিয়ে দিয়েছি, একটু নুন, গোলমরিচ, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মাখিয়ে দিয়েছি। হলুদ দিইনি, লঙ্কার গুঁড়োও দিইনি। আর কাঁচা লঙ্কা একটু বেটে দেবো। আর এর মধ্যে সবজি দেবো। সবজি মানে হচ্ছে আলু তো অবশ্যই দেবো, আর একটু গাজর দেবো, পেঁপে দেবো, আর ওই যে দেখলে টমেটো আর তোমার পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইতে তেল ফোড়ন দিয়ে দেবো। তবে আমি প্রথমে প্রেশার কুকারেই বসিয়েছিলাম, পরে আমি কড়াইতে শিফট করে দিয়েছি। ভেবেছিলাম যদি স্টিম টিম দিতে লাগে, তো আলটিমেটলি দেখলাম আর স্টিম দেওয়ার দরকার পড়েনি। গরম মশলা মানে গোটা গরম মশলা ফোড়নে দেবো। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো ভাজা ভাজা করার জন্য। এরপর মাংস দিয়ে দেবো। এবার মাংসটাকে যথারীতি একটু নাড়াচাড়া করে দেবো। তবে এক হাতে তো পারছি না, হাতে ক্যামেরা রয়েছে। দাঁড়াও, আমি একটু মাংসটাকে এদিক ওদিক মানে ওপর নিচ করে জাস্ট মিশিয়ে দিই। জালটা এই সময় একটু চড়া রাখবে। খানিকক্ষণ পর ওপর থেকে যে কাটা সবজিগুলো আছে, মানে তোমার পেঁপে আর গাজর, সেইগুলোকে দিয়ে দেবে। দ্যাটস অল, এর আর কোনো কাজ নেই। এবার শুধু একবার করে ঢাকা দিয়ে দিয়ে মানে নাড়াচাড়া করানো, আর এর কোনো কাজ নেই। ও নিজে নিজেই মানে সবজির জল ওর নিজের জলে সিদ্ধ হয়ে যাবে। দ্যাটস অল। এইবার দেখো কড়াইতে আমি ট্রান্সফার করে নিয়েছি। আলটিমেটলি ভীষণ পাতলা ঝোল হয়। মশলা যেহেতু আর অন্য কোনো কিচ্ছু পড়ে না, তাই নামানোর আগে আমি একটু ভাজা মশলা, যেটা আমরা নিরামিষ তরকারিতে ব্যবহার করি, মানে আমি ব্যবহার করি, সেইটাকে আমি একটু ওপর থেকে জাস্ট মিশিয়ে দেবো। আমার পাতলা পাতলা মাংসের ঝোল রেডি। আর রবিবারের লাঞ্চটা এটা দিয়েই হবে। তো চলো, আপাতত টাটা।